পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্রের জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ৭ দফা দাবি জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে জামাত দুর্নীতি করবে না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। সমাবেশে বক্তৃতা পূর্বে 2 বার অসুস্থ হয়ে পড়ে গেলেও শেষ পর্যন্ত বক্তৃতা শেষ করেন তিনি। রাজধানীতে জামাতের স্মরণকালের বৃহৎ এই জাতীয় সমাবেশে অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমমনা দলগুলোর নেতারাও একই ধরনের দাবি জানান। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা 12টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জামায়াতের সমাবেশ স্থল। যথাসময়ে মঞ্চে আসেন নেতারা। 3 ঘন্টার সমাবেশে বারবার ঘুরে ফিরে আসে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, তাড়াহুড়ো না করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন, চাঁদাবাজি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও আগামীর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গ। স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনের আগে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কার জরুরি বলেও মত প্রকাশ করেন বক্তারা। বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের মতো রাজাকার ট্যাগ দেয়া স্লোগান না দিতে হুঁশিয়ার করে তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অপ্রত্যাশিত সুশীল সরকার। আওয়ামী লীগ সরকার আমলে ঘটে যাওয়া সকল গণহত্যার বিচার চান জামায়াত নেতারা। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না, অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয়, 24-এর শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। বাংলাদেশ এই জায়গায় কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য শুরুর পর অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম প্রমাণ হচ্ছে। পরে বসে বাকি বক্তব্য শেষ করেন তিনি। শফিকুর রহমান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে। বাংলাদেশকে আবার করতে চায়, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন, যদি শক্তি তাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সবাইকে যে দেশ, যে সংবিধান, এই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। অভিযোগ ওঠে, কওমি মাদ্রাসা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানে অগ্রগামী অংশগ্রহণ রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। নতুন করে পতিত দলের মতো কোনো দল আচরণ করলে তাদেরও কঠিন পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। দেশের বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত দল হাঁটছেন ঐক্যের পথে, বাংলাদেশ জামায়াতে ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ পরবর্তী সময়ে সেই ঐক্যের পথে কতটা বাড়তে পারে অনৈক্যের হাওয়া, সেটি এখন দেখবার বিষয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাশরিক সঞ্চয়, SA TV, ঢাকা।